জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শেষে আরও 2 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কারাগারে থাকা শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আমলাসহ 16 আসামির বিরুদ্ধে তদন্ত শেষ করতে একই সময়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও ওবায়দুল কাদেরকে গ্রেফতার না করতে পারার প্রসঙ্গেও সংশ্লিষ্টদের কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের গণহত্যার তদন্ত কাজ চলছে। এরই অংশ হিসেবে প্রসিকিউশনের পক্ষ থেকে আদালতে জানানো হয়, সম্প্রতি গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে গুমের ঘটনায় শেখ হাসিনার জড়িত থাকার তথ্য এসেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই কারণে সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও 2 মাস সময় চাওয়া হয়েছে। আদালত তা মঞ্জুর করে 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন। তাতে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্তের রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি। আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে। ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির মাধ্যমে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর অগ্রগতি প্রসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী, তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। অপর মামলার তদন্ত প্রতিবেদনের অগ্রগতি নিয়েও ট্রাইব্যুনালে শুনানি হয়। শুনানিতে হাসিনার সরকারের 10 মন্ত্রী ও প্রতিমন্ত্রী, 2 উপদেষ্টা, সাবেক সচিব ও 1 বিচারপতিকে হাজির করা হয়। গ্রেপ্তার দেখানো হয় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে। শুনানির সময় শাহজাহান খান, হাসানুল হক ইনুকে হাসি খুশি দেখা গেলেও বিমর্ষ ছিলেন জুনায়েদ আহমেদ পলক, কর্নেল ফারুক খান, আমির হোসেন আমু, কামাল মজুমদার, আনিসুল হক, সালমান এফ রহমান। তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 2 মাস সময় দেন ট্রাইব্যুনাল। তবে এই মামলার প্রধান আসামি সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে কেন গ্রেপ্তার করা গেল না সে প্রসঙ্গে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল। দৃশ্যত আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি। সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন, কিভাবে পালালেন, এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন। এই আসামিদের পরবর্তী শুনানি 18 ফেব্রুয়ারি নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সৈকত সাদিক, 71, ঢাকা।